শুভ সন্ধ্যা বন্ধুরা। আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি। এখন সন্ধ্যাবেলা ভুল হবে। এখন রাত 9টা বাজে। এখন 9টা বাজে। তখন আমি রান্না করছি। রাতের যে রান্নাটা আজকে একটু দেরি হয়ে গেছে, আমি তাড়াতাড়ি করি। তো তোমাদেরকে সেটাই দেখাবো আজকে রান্না বান্না কী করছি। তো দেখো, এখানে হচ্ছে বড়া ভাজা। এখানটায় ডাল মেখে রেখেছি। দুপুরবেলায় কিছুটা করেছিলাম, আর এখন ভাজা করছি ডাল। আর এখানটায় হচ্ছে ভাত, আর হবে আজকে সোয়াবিন। এটা শুধু রাতের খাবার, মানে ভাবতে পারছো, ডালের বড়ার তরকারি আছে, আবার বড়া ভাজা হচ্ছে, আবার এদিকে সোয়াবিনও করতে হবে। মানে রাত্রিবেলায় যে কেউ এত কিছু খায়, আমাদের বাড়িতে না থাকলে বোঝা যেত না। বড়াগুলো পুড়ে যাচ্ছে দেখো। অ্যাকচুয়ালি ও সকালবেলায় কাজে চলে যায়, যার কারণে আমাদের দুপুরবেলায় রান্নাটা বেশি কিছু হয় না। মানে সকালবেলায় রান্না করি 6টার দিকে, ওটাই দুপুরবেলায় খেয়ে নিই যা করে। আর রাত্রিবেলায় একটু আমরা খাই ভালো মন্দ রান্না করে। তো দেখতে থাকো কীভাবে কী করি। তো দেখো, আমার রান্না বান্না সব কমপ্লিট। ওখানে সোয়াবিনটা ফুটছে, এখানে বড়ার তরকারিটা গরম করব, আর এতে আছে বড়া ভাজা, আর এখানে আছে ভাত। তো সব রান্না বান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, শুধু সোয়াবিনটা হলে হয়ে যায়। তারপরে রাতে ডিনার করব। এখন প্রায় বাজে 9টা, সাড়ে 9টা। তার বেশি ছাড়া কম হবে না। তো রান্নাটা হলে এবার খাবো, দেখতে থাকো কি করি। তো আগের দিন রাত্রবেলায় তো ভিডিওটা শেষ করতে পারিনি, কারণ অনেক রাত হয়ে গেছিলো রান্না বান্না করার পরে, আর ভিডিওটা শেষ করা হয়নি। ওই জন্য পরের দিন সকাল থেকে শুরু করেছি। পরের দিন সকালবেলায় যেটা দেখালাম, ড্রেনটা পাকা করা হয়েছে, যেখানে কলের জলগুলো যায়। কারণ ঘরের সবজিগুলো ফুরিয়ে গেছিলো, সবজি মাছ এগুলোই বাজার করতে যাবো বলে বিকালের দিকে বেরিয়েছিলাম। তারপর ওখান থেকে বাজার করে একটু বিরিয়ানির দোকানে চলে এসেছিলাম, দুজন মিলে বিরিয়ানি খাবো বলে। খুব ইচ্ছা করছিল বিরিয়ানি খেতে। সেখান থেকে বিরিয়ানি পার্সেল করে নিয়ে একটা দোকানে ফুচকা খেয়ে নিলাম, আর বাসে উঠে পড়েছি বাইরে আসার জন্য। বাসে আসলে না বেশি টাইম লাগে না, ওখান থেকে একটুখানি আর বাইরে এসে বিরিয়ানিও খাওয়া শুরু করে দিয়ে